চলে এলাম প্রতিদিনের মতো আজকেও সকালবেলা। আজকে সকালে উঠে এই এখন চা খেতে বসলাম এইমাত্র। এবার খানিকটা আপনাদের সঙ্গে কথা হবে, তারপর কাজটা একটু জোর কদমে এগোতে হবে। আজকে কাজের ভিড়টা মানে সামলে নিতে হবে, কারণ অনির্বাণের কাছে যাওয়া আছে, আবার অনির্বাণের কাছ থেকে কিছু কাজকর্ম আনতে হবে। আজকে সকালটা এইভাবেই শুরু হয়েছে। একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। কালকে রাতে অনেকক্ষণ ঘুম হয়নি, যন্ত্রণার জন্য নয়, মানে ছিলাম একটু ইউটিউব পরিবারের মধ্যেই। দেখছিলাম বিভিন্ন ব্লগগুলো, দেখতে ভালো লাগে। ওই সময়টা ফাঁকা থাকে তো দেখতে পাই আর কি। তো দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেল। তারপর মোটামুটি রাত্রি 1:30 এই পর্যন্ত আমার থাকতেই হয় ওই সব নিয়ে। ভালো লাগে ওই সময়টা, ফাঁকা ফাঁকা থাকি বলে। বাকি সময়টা কাজের মধ্যে থাকি, দেখি, কিন্তু মানে অতটা মন দিয়ে সবসময় দেখা হয় না, চেষ্টা করি তবুও হয় না। তাই ওই রাত্রির বেলাটা মানে 11টার পর থেকে ওই টাইমটা, ওই সময়টা আমি আমার করে নিই, আর মোটামুটি 1:30 পর্যন্ত চলে সময়টা। কিন্তু তারপরেও ঘুম আসেনি কালকে। এক তো গরম তো আছেই, সেটা একটা ব্যাপার। তার উপর আরও নানান নানান কিছু শারীরিক বিভিন্ন অস্বস্তি, এই আর কি, মানসিক অস্বস্তি। তো যাক, সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে। এখন চা খেতে বসেছি। এখন বেজে গেছে প্রায় 8:45। আমি 8টার আগে উঠেছি। উঠে পটাশদের সঙ্গে একটু কাটিয়ে তারপর বাথরুম টাথরুম গিয়ে তারপর এই আপনাদের সঙ্গে এসে বসলাম। চলুন চাটা খেয়ে নিই, খেয়ে নিয়ে কাজে বসি। তারপর আস্তে আস্তে দেখা যাক আমি আপনারা সবাই মিলে একসঙ্গে কিভাবে এগিয়ে যাব। এই যে পটাশরা এসে গেল। ওরা এখন আবদার করেছে যে আপনাদের একটা গান শোনাবে, শুনুন। রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে, রাজার সুনাম না হয় তোমার গলা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো, ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলোর দ্বারে। এ কেমন হচ্ছে খেলা, চারিদিকে কষ্ট মেলা, কোথায় যাচ্ছি ভেসে, থামবো কোথায় অবশেষে। রাজার রাজ্যে সবাই গোলাম করতে হবে, রাজার সুনাম না হয় তোমার গলা যাবে, বিরাট কঠিন শাস্তি পাবে। এই চলে এলাম এই ঘরে কে কি করছে সেটা দেখানোর জন্য। কাচু বসে আছে, এই দেখ। ওয়াও, আজকে আমাদের এইখানটা সব মুড়ির তরকারি থাকে। এই একটা মুড়ির তরকারি এসেছে, সেটা একটু দেখিয়ে নিই, যেটা খুব ভালো লাগে। এই যে আজকে আবার মুগ সেদ্ধ, এটা আমাদের খুব ভালো লাগে। মাঝে মাঝেই আমাদের আয়োজনে মুগ সেদ্ধ থাকে। বাবা, আজকে আবার শুনছি নতুন আইটেম। কালকে আলু চচ্চড়ি বেঁচেছিল, সেটা মুগ কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে, এক্সট্রা আলু দিয়ে ওটা। বাবা, আলু চচ্চড়ি দিয়ে মুগ সেদ্ধ। আচ্ছা, আজকে চলছে হচ্ছে এই ডিম হবে, ডিমের তরকারি, সয়াবিন থাকবে তার মধ্যে। তো এটাও আমরা খেতে খুব পছন্দ করি। আর হবে মুসুর ডাল, তাই তো? হয়ে গেছে। ও, মুসুর ডালও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তাহলে আমি ডিম সেদ্ধও হয়ে গেছে। আমি কতটা আর্লি উঠেছি বুঝতে পারছেন, অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে। ওই জন্য সব কিছু দেখতে পেয়েছি। এই যে সব আলু ফালু কোটা আছে, সব রেডি। এই যে ভাত, এখানে ভাতের ফ্যান গালানো হচ্ছে, আর পটাশ এইমাত্র খবর নিয়ে এলো ঝড় হচ্ছে। চলুন, আজকে সব প্রিপারেশন দেখানো হয়ে গেল। এবার আমরা যাই, এবার আমি কাজে বসি, তারপর আবার আসবো আমরা। এর মধ্যে শুনে ফেলেছেন কাচু আর ছিঙের প্রিয় একটা গান, ওদের নিজের গলাতেই, নিজেরাই দুজনে দ্বৈত কণ্ঠে গেয়েছে। শুনেছেন গানটা কেমন লাগলো সেটা জানাবেন, কিন্তু ওরা সেটা শুনতে চায়, জিজ্ঞেস করে পরে ওদের কিছু দেখানো হলে, বাবা আমাদেরটা কি বললো। এবার আপনারা যদি কোনো কমেন্ট না করেন কি বলবো বলুন। যাই হোক, চলুন
কাজে যাই, কাজে বসি, তারপর আবার আসছি পরে। আবার চলে এলাম জলখাবার নিয়ে। এখন একটু আপনাদের সঙ্গে গল্প করে নিই জলখাবার খেতে খেতে। আজকেও চিড়ে খাচ্ছি। জলখাবার খেতে খেতে আপনাদের সঙ্গে দুটো কথা বলি। কালকে চিড়েটা খেতেও দাঁতে লাগছে, কারণ হচ্ছে চিনিটা গলেনি তো ঠিক মতো এখনো পর্যন্ত। চিনিটা চিবোতেও লাগছে, দাঁতে ব্যথাটা আছে, কিন্তু তাও এটা খাওয়া অনেক সুবিধে। চিড়ে আর মুখ সেদ্ধ, মাকে বললাম যে মুড়ি দিও না, মাও বললো মুড়ি খাস না। কালকে অনেকগুলো কথা হলো আপনাদের সঙ্গে। আমার প্রথম প্রফেশন সে বিষয়ে কথা বললাম, তার আগে কি করেছি, কি ছিলাম, সেসব বললাম। সেসব নিয়ে আরও এগিয়ে যাওয়া যায়, আবার সেসব গল্প একদিন হবে। আজকে জলখাবার খেয়ে সেই কালকে যেগুলো মানে সেলাই করলাম বাইন্ডিংয়ের, আজকে কাটতে যেতে হবে। কেটে তারপর অনির্বাণের কাছে যেতে হবে। অনির্বাণের কাছে বেশ কিছু কাজ আছে। আজকে আমার লেখা একটা কবিতা আপনাদের জন্য খুঁজে বার করে রেখেছি। আমি তো বলি, আপনাদের বারবারই বলি যে কাছাকাছি পাশাপাশি সঙ্গে থাকতে আমি খুব পছন্দ করি। নিঃসঙ্গ ভালো লাগে না। তবে একদিন লিখেছিলাম কমিউনিটি পোস্টে যে আজকে নিঃসঙ্গতাই ভালো লাগছে, একা একা একটু আড়ালে থাকি, আজ আর সামনে আসবো না। হ্যাঁ, সেটাও হয় মাঝে মধ্যে, সেটা মাঝে মধ্যে হয়, কিন্তু নিঃসঙ্গতা সবসময়। ওই জন্য বারবার আপনাদের বলি যে আমার যে ভিডিওগুলো পাবলিশড হচ্ছে সেগুলো দেখছেন, একটু কমেন্ট করুন। আমি বুঝতে পারছি না, কারণ কমেন্ট খুব কমই আসে। না বোঝার কারণে আমি যে রকম আমার মতো করে, আমার যেটা মনে হচ্ছে যে আপনাদের ভালো লাগছে, আমি এইভাবে শেয়ার করি, আমি সেইভাবেই করে যাচ্ছি। কিছু কমেন্ট আসে, ভালো কমেন্ট আসে, কিন্তু আরও 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 কমেন্ট চাইছি আমি। আর লাইক করুন ভালো লাগলে, কমেন্ট করাটা খুব জরুরি, মানে না হলে আমি বুঝতে পারবো না, বুঝলেন তো। আর আপনাদের সঙ্গে যোগাযোগ না হলে তাহলে তো মানে এগিয়ে যাওয়াটাও মানে কি বলবো, কি হবে এগিয়ে গিয়ে, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। মানে আপনাদের সঙ্গে কথা বলতেই তো এসেছি আমি, সেই জন্যে বলছি একটু কমেন্ট করুন, আর ভালো লাগলে শেয়ার করুন অবশ্যই ভিডিওগুলোকে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমি মাঝে মাঝে দেখছি আমার চ্যানেলে যে সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়ছে, আবার কমছে। জানি না এটা ইউটিউবের কোনো প্রবলেম কিনা, সার্ভারের কোনো প্রবলেম কিনা, কিন্তু এটাও হচ্ছে। কেন হচ্ছে সেটাও বুঝতে পারছি না। মানে এগুলো খুব বোঝা জরুরিও তো, বলুন না, মানে এগিয়ে যাওয়া। এবার যাই হোক, একটু ওই জন্য আপনাদের বলছি একটু কমেন্টের মাধ্যমে মানে আমার কাছাকাছি আসুন, আমার সঙ্গে থাকুন। আর আজকে যে কবিতাটা, মানে এই কাছাকাছি থাকা, আপনারা দেখেছেন আমার ঘরের অবস্থা, দেখেছেন আমার বাড়ির অবস্থা, দেখেছেন, বলতে পারেন ছিন্ন ভিন্নই। মানে এগুলো হ্যাঁ অর্থের অভাবেই হয়। আবার বাড়িটার অনেক প্রবলেম আছে, যে প্রবলেমগুলোকে গুছিয়ে না নিয়ে এই ছিন্ন ভিন্ন ব্যাপারটাকে, ছেঁড়াখোড়া ব্যাপারটাকে জোড়া লাগিয়ে কিছু করেও ফেলা যায় না। আপনাদের একটা ভিডিও আমি দেখিয়েছিলাম, জানি না আপনারা খেয়াল করেছেন কি না। আজকে এই ভিডিওর সঙ্গে সেটাকে আমি অ্যাড করে দিতে পারি, মানে ওই কি বলে না, এন্ড স্ক্রিন নাকি, সেখানে দেখবেন নিকাশি ব্যবস্থার খুব সমস্যা এই এলাকাতেই। মানে পঞ্চায়েত কোনো রকম ব্যবস্থা নেয় না দীর্ঘদিন ধরে, এবং সেটা চলেই আসছে। বাড়ির মধ্যে জল জমে আছে আমার, হ্যাঁ, এবং সেটা বাথরুম মানে টয়লেটের ক্ষতি করছে, বাড়িটার ক্ষতি করছে। হ্যাঁ, বাড়ির ভিতের পাশেই ব্যাপারটা হয়ে আছে, দেওয়ালের পাশেই, মানে ভিতটাও হয়তো নষ্ট হচ্ছে, বুঝতে পারছি না। পাশাপাশি মানে যারা প্রতিবেশী তাদের সঙ্গেও মনোমালিন্য হয় এইসব নিয়ে, কারণ জলটা বেরিয়ে যায় মাঝে মধ্যে বাইরে, যেটা একদমই কাম্য নয়। মানে সামাজিকভাবেও একটা বিপর্যস্ত অবস্থায় এই, মানে রাজনৈতিক কারণে বলতে পারেন। মানে এটা অর্থনৈতিক কারণ নয়, রাজনৈতিক কারণ।
মানে এরা রাজনীতিটা কীরকম করে বুঝতে পারি না। মানুষের উপকার করতে আসে না, মানুষের পাশে থাকতে আসে না, তো কি করে? তো সেই সমস্যায় ভুগছি। তো সেই কারণে মানে বাড়ির এই ছিন্ন ভিন্ন ছেঁড়াখোড়া অবস্থা যেগুলো দেখেন, সেটা হয়ে আছে। মানে দীর্ঘদিন ধরে এই দেখছি, বছর তিনেক ধরে বাড়ির যত্রতত্র হচ্ছে প্রচুর পরিমাণে। কারণ কি? হয়তো ওই জলটার জন্যই হচ্ছে, হয়তো ওই জলটাই ভেতরে ভেতরে ক্ষতি করছে, হ্যাঁ, ঘুণ ধরিয়ে দিচ্ছে বাড়িটাকে। আর সেই রকম যদি ক্ষতি হয়ে যায় তাহলে তো আমি খুব খারাপ অবস্থায় পড়ে যাব, মানে দুটো ছেলেকে নিয়ে একদম, এবং আমার সমস্ত পরিবারটাকে নিয়েই আর কি, আমি নিজেও খুবই খারাপ অবস্থায় পড়ে যাব। আমার সেই ক্ষমতা নেই যে একটা নতুন করে বাড়ি করে ফেলার। বাপি কোনো ক্রমে সেটা বানিয়ে ফেলেছিলেন, করে ফেলেছিলেন, বাপি সেই উদ্যোগটা নিয়েছিলেন, কিন্তু আমি উদ্যোগ নেওয়ার কোনো ক্ষমতাও নেই আমার, যে আমি এই উদ্যোগ নিয়ে একটা বাড়ি করে ফেলবো অন্য জায়গায়, বা এই বাড়িটাকে ভেঙে আবার নতুন করে, সেটা এক্ষুনি সম্ভব নয়। জানি না, আপনাদের শুভেচ্ছায় নিশ্চয়ই কোনো একদিন সেটা হয়তো ঘটে যাবে, করতে পারবো, এই বাড়িটাকে এই অবস্থা থেকে বের করে ভালো একটা বাড়ি তৈরি করতে পারবো। কাচু আর্চিং পটাশের স্বপ্নের বাড়ি হয়তো হয়ে যাবে। তারপর ওদের তো বলেছি যে নিজেরা নিজেদের মতো করে নিও, সেইটা চেষ্টা করে যাও। তো এই যে মানুষের পাশে থাকা, একদিন সেবারও ওই কাচু আর্চিং পটাশ মামার বাড়িতে ছিল, ওর মাম। তো আমি এখানেই ছিলাম। তো আমার ওই রকম একটা নিঃসঙ্গ লাগছিল, একা একা লাগছিল। ওরা এখানে না থাকলে আমার কোনো আর কি, কোনো দিন কোনো কিছু খারাপ আমার সঙ্গে ঘটলে তাহলে আমার খুব একা একা লাগে। তা সেই রকম একটা একা একা থাকার সময় একটা কবিতা একদিন রাতেই লিখে ফেলেছিলাম। সেটা অবশ্য ফেসবুক পোস্ট করেছিলাম। তারিখটা ছিল 15ই এপ্রিল 2022। তো এই কবিতাটার পরে একটা নাম দিয়েছিলাম, কবিতাটার নাম দিয়েছিলাম ঘর। আপনাদের শোনাই। 22 ফুট ছাদের নিচে 100 ফুট ঘর, আকাশ তুমি তাগাদা দাও মাথার ওপর। বর্ষা আসছে, মেঘ ভাসছে, গহন কালো মেঘ। কাল বৈশাখী পার করেছি ঝড়ের গতিবেগ। ডানা আমার আটকে গেছে তোমার জানলায়, আমায় তুমি গুছিয়ে রাখো বাহারি আলনায়। তপ্ত ফাটা গায়ে আমার ভিজতে ভালো লাগে, চোখ দুখানা ঝিমিয়ে গেলেও শরীর আমার জাগে। দৌড়ে যদি পড়ে টোকা দিতে হবে সাড়া, দৌড় পাড়িয়ে ঢুকবে ঘরে আমার গোটা পাড়া। ঘরে আমার আমি আছি, পিঁপড়ে আছে উইও। একদিন তুমি শরীর এবং মনটা নিয়ে শুইও। আর আছে এক স্যাঁতস্যাঁতানে মেঝে এবং দেয়াল, দেয়াল জুড়ে লতা পাতা খড়ি মাটির খেয়াল। আকাশ যখন নীলচে দেখায় 22 ফুটের ছাদ, আঁকড়ে ধরে ঘরে এসে আমার দুখান হাত। হাতে তখন এক ফালি রোদ, আর এক হাতে শস্য, শ্বাসে এবং প্রশ্বাসেতে সুদীর্ঘ আলস্য। ঘরের ভেতর নেমে পাখি শস্য দানা চিবোয়, কিচিরমিচির কোলাহলে রোজ নামচানি বয়ে। ভাষা বাসা খুঁটিনাটি ফর্সা এবং কালোর, গল্প করে লাল নীল আর কত রকম আলোর। 100 ফুট ঘরে আমার বিস্তর ধরণী, আসা যাওয়া কত শত কত যে সরণী। এই হলো কবিতা আমার 15 এপ্রিল 2022-এ ফেসবুকে পোস্ট করা। মনে হলো আপনাদের একটু শোনাই। আমি খেতে বসেছি জল খাবার, আর বিশেষ বসেছে ওখানে। তুমি কি খাচ্ছ গো? হ্যাঁ, ও মুড়ি আর মুখ করাই। হ্যাঁ, মুড়ি ওর প্রিয় খাবার, ও আবার চিড়ে ফিরে খেতে পারে না। তো যাক, আজ আমাদের এই জোগাড়। এবার একটু পরেই যাব বাস স্ট্যান্ডে গিয়ে কাটিং করে অনির্বাণের বাড়ি গিয়ে কাজগুলো নিয়ে বাড়ি ফিরবো। বাড়ি ফিরে আপনাদের কাছে আসবো, আবার দুটো কথা বলবো। আজকে আরও একটা কবিতা শোনাবো। আপনাদের নাম বলেছি নীলোৎপল গুপ্ত।
আপনাদের পরিচিতও হতে পারেন কবি হিসেবে, আবার অপরিচিতও হতে পারেন। কিন্তু নীলোৎপল গুপ্ত বহুদিন যাবৎ লেখালেখি করছেন এবং বিভিন্ন পত্রপত্রিকাতেই ওনার লেখা বেরোয়, বিভিন্ন লিটিল ম্যাগাজিনে এবং দেশ পত্রিকা, এই সময়, প্রতিদিন, এই ধরনের পত্রিকাগুলোতেও ওনার বহু লেখা বেরিয়েছে, এখনও বেরোয় নিয়মিত অনিয়মিতভাবে। এবং ওনাকে বাংলা একাডেমিতে বিভিন্ন প্রোগ্রামেও দেখা যায়, বিভিন্ন যত্রতত্র, বিভিন্ন লিটল ম্যাগাজিনের বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন পত্রপত্রিকার অনুষ্ঠানে। আমার মামাতো দাদা নীলোৎপল গুপ্ত। তো যাই হোক, আমি আজকে ওনার একটা কবিতা উনি পোস্ট করেছেন ফেসবুকে, আমার খুব ভালো লাগলো। মানে আমি যে ধরনের কবিতা পছন্দ করি সেই ধরনের কবিতার একটা পোস্ট করেছেন আর কি। হয়তো আজকেরই লেখা কি আজকালের মধ্যেই লিখেছেন, সেই কবিতাটা আজকে আপনাদের শোনাবো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আগে ফিরে আসি কাজটা নিয়ে, তারপর চলুন আমি খেয়ে নিই, চট করে বেরিয়ে পড়ি। ও, চা এসে গেল, চা নিয়ে বসে পড়েছে আমারটা আর নিজেরটা। এই যে আমার মিসেস চা খাচ্ছে আর মোবাইল ঘাঁটছে, আর কাচু আর ছিংপটাস ওপর থেকে দেখছে মামামের মোবাইলের দিকে। উল্টো দিকে আমি বসে আছি, বসে বসে আমিও চা খেয়ে যাচ্ছি। চাটা খেয়ে তারপর বেরোনোর কথা, কিন্তু চা খাওয়ার পর শেষ পর্যন্ত আমার আর বেরোলাম না। কারণ ফোন করলাম সেই প্রেসে, সেখানে তো সে নেই, ফোনটা ধরলো না। ছিংপটাস আর কাচুর খাওয়া হয়ে গেল দুপুরের। এইবার আমরা বসেছি ভাত খেতে, এর মধ্যে চান টান করে নিলাম, আবার ফোন করে একবার দেখব খেয়ে দিয়ে উঠে যদি যাই। তো যাই হোক, আমরা খাচ্ছি, আপনাদের তো শোনালামই, সকালবেলা দেখালাম যে আমাদের আজকে মুসুর ডাল, ডিমের ঝোল আর ভাত। এটা আমাদের অত্যন্ত প্রিয় খাবার। মাঝে মাঝেই যেদিন এরকম বাজার টাজার করা হয় না, সবজি টবজি বাড়িতে থাকে না, সেদিন আমরা এরকম প্লেন ডিমের ঝোল ভাত আর মুসুর ডালটা সঙ্গে থাকা চাই, না হলে একটু অস্বস্তি লাগে। ডালটা খেতেও আমরা খুব ভালোবাসি। তো চলুন খেয়ে নিই। আর আপনারা তো জানেনই যে আমার খাওয়াটা একটু ধীরে ধীরে, ফলে আমার সব কিছুই রয়েছে। ওদিকে মায়েরও প্রায় খাওয়া শেষ, আর মিসেসের তো হয়েই গেছে, দেখালাম, দেখলেন তো। খেয়ে দিয়ে মোটামুটি বসে আছে, আমার জন্য অপেক্ষা করছে। সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, কাচু আর ছিংপটাসের তো অনেকক্ষণ হয়ে গেছে, তারপর আমরা খেতে বসেছিলাম, দেখলেন। কিন্তু আজকে দিনটা একটু এলোমেলোই হয়ে গেল। মানে প্রত্যেক দিন তো হিসেব মিলে না, সেরকম আজকের দিনটাও আর হিসেব মিলল না। এই যে ছিংপটাস আর কাচু দুজনে মিলে এমন ঝামেলা করছে, প্রচুর অত্যাচার করছে একদম নাকি। শুনতে পাচ্ছি, আমি তো পুরোটা দেখতে পাচ্ছি না, কারণ আমি খেয়ে দিয়ে উঠে মুখ টুক ধুয়ে তারপর ভাবলাম যে আসলে এলোমেলো হয়ে গেল। এই কারণে বলছি যে কাটার কথা ছিল, ওই দেখুন ছিংপটাসের অঙ্গভঙ্গি। যাই হোক, কাটার কথা ছিল আমার যে কাজগুলো আছে সেইগুলো, কিন্তু সেগুলো কাটা হলো না, শেষ পর্যন্ত কাটা হলো না। কারণ হচ্ছে না, যে প্রেসটা, মানে যেখানে আমি যার কাটিং মেশিনে কাটি, তার কাটিং মেশিনটা অনেক দিন মানে ধারটা পড়ে গেছে, ছুরির ধার নেই, ফলে আমার কাজ করতে একটু অসুবিধাই হচ্ছে। আজকেও ওকে ফোন করলাম, প্রথমে পেলাম না, যাই হোক তখন গেলাম না, ওকে না পেলে আবার যাওয়া মুশকিল, কারণ ও বিভিন্ন কাজে বাইরে বেরিয়ে যায়। তো ভাবলাম ঠিক আছে, খেয়ে দিয়ে উঠেই যাব। তো এখন খেয়ে দিয়ে উঠলাম, উঠে ওকে একটা ফোন করলাম। ফোন করার পর মানে ওর সঙ্গে কথা হলো, কাটিং মেশিন এখনও ঠিক হয়নি। ও নিজেই বলছে না যে না দাদা, আজ এখানে কাটবেন না, অন্য কোথাও একটু কেটে নিন। কিন্তু তারকেশ্বরে যে কাটিং মেশিনগুলো বাকিগুলো আছে, তার উপর ভরসা করা যায় না, কোনোটাতেই কাটিং ভালো হয় না, প্রত্যেকেরই ধার পড়া। আসলে এখানে যে সমস্ত কাজগুলো হয় সেগুলো তো অত নিট অ্যান্ড ক্লিন করার দরকার হয় না, কারণ বিল, তারপর হ্যান্ডবিল, প্রশ্নপত্র, কোশ্চেন, এই সমস্ত তৈরি হয়, ফলে অত সূক্ষ্ম কাটিংয়ের প্রয়োজন হয় না। কিন্তু আমার তো সেটা চলবে না,
তবে আজকে যেগুলো আছে সেগুলো যত্ন নিয়েই করবো ভেবেছিলাম, মানে কাটিংটাও যাতে মানে খুব শার্প হয়, খুব ভালোও যাতে কাটিংটা হয়। কিন্তু এখন যা অবস্থা দেখছি অন্য কারোর ওপর ভরসা করতেই হবে, কারণ কাজটা হাতে নেওয়া আছে, কালকে কাজটা দিতে হবে। মানে মেজাজটা একটু বিক্ষিপ্তই হয়ে গেল আবার, যে কাজটা কাজের মতো করে করতে পারবো না হয়তো। তবে মানে প্রদীপদাও জানেন যে তারকেশ্বরের কাটিং মেশিনের অবস্থা কেমন, কিন্তু উনি তো আমার কাজ দেখেন, আমি ওখান থেকে কাটি, তো সেই দেখেন যে আমার ফিনিশিং ভালো হয়। আবার ওনার যে কাজগুলো সাধারণত বেশিরভাগই কাটতে হয় না, কিন্তু এইটা একটা কাটিংয়ের মানে দরকার, খুব ভালো কাটিংয়ের দরকার ছিল। যাই হোক, কিছু করার নেই। 4:30-5টার সময় আমার একবার বেরোতে হবে খোঁজ নিতে যে কোথায় মোটামুটি একটা ভালো মেশিন, সেই মেশিনটা সেই প্রেসটায় গিয়ে কাটিং করতে হবে, কারণ তার আগে কাউকে খোলাও পাবো না। তো চলুন, আজকে আমি বলেছিলাম যে নীলোৎপল গুপ্তর একটা কবিতা আপনাদের শোনাবো, যেটা আমার খুব ভালো লেগেছে। এই কবিতাটা দিয়েই আজকে শেষ করব আজকের ব্লগটা, কারণ এর পরে যদি আমি আপনাদের মানে সেই কাটিং মেশিন কাটিংয়ের কাছে যাচ্ছি সব এই আজকের ভিডিওয়ে ব্লগে দেখাতে যাই, তাহলে আবার ঠিক সময় পৌঁছতে পারবো না, কারণ এডিটিংয়ের তো একটা পার্ট আছে, তো সেই ব্যাপারটা। আর পটাশ প্রচণ্ড বকুনি খাচ্ছে, আবার সে নিজেই বকে দিচ্ছে কাকে, কি জানি কি করে। যাই হোক, আর কথা বাড়াবো না। যেটা কবিতাটা আমি পড়েছি আজকে, নীলোৎপল গুপ্তর কবিতা, কোনো নাম দেননি, তবে কবিতাটা আমার ভালো লেগেছে। কাচু একটুখানি শব্দটা কম কর না, ভালো হয় তাহলে। কাচুকে বললাম শব্দটা কম করতে, কারণ আপনারা শুনতে পাবেন না, ওদের তো শব্দ করাই স্বভাব, আর সে শব্দে মানে সে শব্দ অন্য মানে নৈসর্গিক শব্দ, সে শব্দ শুনে আরামই হয়। হ্যাঁ, যাই হোক, সেই শব্দে আরাম পাই, সেই শব্দ না হলে খারাপ লাগে, একা লাগে, সেটাও আপনাদের বলেছি, কিন্তু এখন আপনাদের শোনাবো বলে কবিতাটা একটু শব্দ করতে বারণ করলাম। কাচু এই যে শুরু করলাম কবিতাটা। কবিতাটার নাম বোধ হয় এটা, তোমরা কারা হেঁটে যাচ্ছ। শহরের রাস্তায় হেঁটে যাচ্ছে কারা, কানাগলির অন্ধকারেও এক চিলতে আনকাট জ্যোৎস্না। জ্যোৎস্নার একদিকে কর্পোরেট, অন্যদিকে সৌরি দিদির ঘর গেরস্থালি। মাঝখানে তুমি একটা মিথ্যে চাঁদের আঁকশিতে আটকে আছো, তোমার হাঁটু ভেঙে গেছে, তুমি যদৃচ্ছ মুখ ঘষছ মাটিতে। দূর থেকে একটা হাই রাইজ তোমার এই অপদস্থতা দেখছে। কোথাও গীতবিতানের প্রশান্তি নেই, শিলাইদহ বোট নেই, সদরঘাটের বারান্দা নেই, তবু শহরের রাস্তায় হেঁটে যাচ্ছে কারা। একদিন স্বপ্নে মহাশূন্যে 3টে চড়ুই পাখিকে আমি একটা ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনের মধ্যে হারিয়ে যেতে দেখেছি। তোমরা কারা ফেরিঘাটের দিকে হাঁটছো, কোন দিকে সূর্যোদয় তোমরা জানো? এখানে বাতাস নেই, শুধু অগণিত ইনস্টিটিউট আর অ্যাডভান্সড স্টাডি সেন্টারের ভেতর পোষ্য সমাজ দার্শনিকের দল বাজার আর প্রতিযোগিতা শব্দ দুটিকে হাতুড়ি মেরে মেরে ঢুকিয়ে দিচ্ছে প্রতিটা থিসিসের ফাঁক ফোকরে। বড্ড ক্লান্ত লাগে, তাই বলে এমন ক্ষটমান জায়মান সময়ে ঘুম কি উচিত? তোমরা কারা হেঁটে যাচ্ছ, হারিয়ে যাওয়া 3টে চড়ুই পাখি ফিরে না আসা পর্যন্ত আমি কোথাও যাব না। কিন্তু ঘুম উচিত নয় জেনেও ঘুম পাচ্ছে। মাঝে মাঝে ঘটমান জায়মান এসবের পাশাপাশি যেতে যেতে ঝিমিয়ে পড়ে মস্তিষ্ক। আজকে আমার সেই অবস্থায়, আমার মস্তিষ্ক এখন ঝিমিয়ে পড়েছে, আমাকে একটু বিশ্রাম নিতে হবে, কারণ আমি চিন্তায় পড়েছি, আমার কাজগুলো সম্পূর্ণ হয়নি, কিন্তু একটা সম্পূর্ণ কাজ দায়িত্ব নিয়েছি, কালকে হাতে তুলে দিতে হবে।
যাক, আজকে এই পর্যন্তই। তবে আপনারা চিন্তা করবেন না, কাজটা হয়ে যাবে, অবশ্যই হবে। 4:30 5টার সময় বেরিয়ে দেখি কোথায় ওগুলো কাটা যায় এবং কেটে ব্যাস, তাহলেই আমার কাজটা মানে কমপ্লিটের দিকে এগোবে আর কি, সম্পূর্ণতার দিকে এগোবে। আর চিং পটাশ এতক্ষণ বায়না করছিল, এই দেখুন চিং পটাশ আর কাচুম দুজনে, আমার কাচু আর চিং দুজনে এখন আবার ঠিকঠাক আছে, দুজনে দুটো লজেন্স খাচ্ছে। লজেন্স শেষ হয়ে গেছে বলছে, সেটা সেই ট্রেন থেকে কেনা হয়েছিল, আপনাদের দেখিয়েছিলাম, অ্যালবামে দেখেছেন। একটা লজেন্স আবার ভেঙেও ফেলেছে। যাই হোক, আর বাড়াবো না, ওদের অনেক বকবকানি সহ্য করতে পারবেন না বেশিক্ষণ, প্রচুর বকবে। যাকগে, এলাম আজকে, আবার আগামীকাল নতুন ভিডিওয়ে নতুন করে দেখা হবে।